ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরের লক্ষ্যে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক এ বাহিনীকে যুগের সাথে তাল মিলিয়ে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি বিষয় লক্ষণীয়, গত কয়েক বছরের মধ্যে আমাদের 3টি সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সমরাস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। अस्सलामुअलैकुम। तो कैसे हैं आप लोग? उम्मीद करता हूं आप सब खैरियत से होंगे, ठीक ठाक होंगे। तो आज बात करने वाले हैं कि जिस तरह के माहौल बनता जा रहा है बांग्लादेश के अंदर, बांग्लादेश और भारत के बॉर्डर के ऊपर, बांग्लादेश और म्यांमार के बॉर्डर के ऊपर, तो आपने देखा ही होगा कि किस तरह बांग्लादेश को चैलेंज करने की कोशिश की जा रही है, बांग्लादेश को जंग की तरफ धकेलने की कोशिश की जा रही है। और आज देखेंगे कि वो कौन से हथियार हैं जो बांग्लादेश की ताकत बनने जा रहे हैं, जो बांग्लादेश के हथियारों में शामिल होने जा रहे हैं। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত উন্নয়ন ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরের লক্ষ্যে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক এ বাহিনীকে যুগের সাথে তাল মিলিয়ে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি বিষয় লক্ষণীয়, গত কয়েক বছরের মধ্যে আমাদের 3টি সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সমরাস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। চলতি বছরেও বেশ কিছু সমরাস্ত্রের চালান ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে AK-15 অ্যাসল্ট রাইফেল। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনায় AK-15 অ্যাসল্ট রাইফেল ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। রাশিয়া থেকে প্রথম ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1000টি AK-15 কেনা হলেও সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এ পর্যন্ত 4000টি AK-15 কেনা হয়। খুব শীঘ্রই রাশিয়ান AK-15 অ্যাসল্ট রাইফেল পাবে সেনাবাহিনীর প্যারাকমান্ডো সদস্যরা। রাশিয়া তাদের সামরিক বাহিনীর জন্য AK-12 তৈরির পর এক্সপোর্ট ভার্সন হিসেবে মূলত AK-15 তৈরি করে। AK-12 আর AK-15 এর বৈশিষ্ট্যসমূহ মোটামুটি একই, শুধুমাত্র ক্যালিবারে পার্থক্য রয়েছে। এই রাইফেল সর্বোচ্চ 800 মিটার দূরে মিনিটে 650 থেকে 700 রাউন্ড গুলি ছুটতে পারে। পিকাটিনি রেইল, হোল্ডিং বাটি স্টক, কুইক ডিটাচেবল মাজল ব্রেক, পিস্তল গ্রিপ, মেইনটেনেন্স টুল সহ বিশেষ কিছু আধুনিক সুবিধার জন্য সেনাবাহিনীর জন্য এটি একটি অনবদ্য রাইফেল হতে যাচ্ছে। অ্যালকোটান 100 M2 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন। 2022 সালে স্পেন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অজানা সংখ্যক অ্যালকোটান 100 M2 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কেনা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ধাপে ধাপে পুরাতন টাইপ 69 এবং RPG-7 কে রিপ্লেস করবে। এই ওয়েপন সিস্টেমের এফেক্টিভ রেঞ্জ 600 মিটার প্লাস এবং 1000 মিটার নিচের দূরত্বে এরিয়া টার্গেটে হামলা করতে সক্ষম। ওয়েপনটির রিকয়েল 4 জুলেরও কম, যা একেবারেই অল্প। 100 মিলিমিটার অ্যামুনেশন সেকশনে এর 2 ধরনের অ্যামুনেশন রয়েছে, যথাক্রমে এটি যার ওজন 10 কেজি এবং ABK যার ওজন 9.8 কেজি। এখানে এটি হলো অ্যান্টি ট্যাঙ্ক অ্যামুনেশন আর ABK হলো অ্যান্টি বাংকার অ্যামুনেশন। বোরান লাইট হাউইটজার। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে 105 মিলিমিটার বোরান লাইট হাউইটজার অর্ডার করে, তবে বাংলাদেশ সেনাবাহিনী কত সংখ্যক কিনেছে তা অজানা। তুরস্কের এই নতুন আর্টিলারি গান বর্তমান পৃথিবীর সেরা দুটি 105 মিলিমিটার হাউইটজারের মধ্যে একটি, যদিও তুরস্কের দাবি এটাই বর্তমানে পৃথিবীর সেরা। এর রেঞ্জ 17 কিলোমিটার। বোরান আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর MI-171 হেলিকপ্টারের সাহায্যে সহজেই বহন করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করা সম্ভব হবে। খুব সম্ভবত সেনাবাহিনীর নতুন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটগুলোর জন্য এসব কামান কেনা হয়েছে। আর অতি শীঘ্রই বোরানের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। হিসারো এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। 2020 সালের শেষ দিকে বাংলাদেশ সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল ক্রয়ের জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছিল। বেশ কয়েকটি টার্কিশ মিডিয়ার দাবি বাংলাদেশ সেনাবাহিনীর টার্কিশ হিসারো মিডিয়াম রেঞ্জ মিসাইল ক্রয় করেছে। 2021 জুলাই মাসে তুরস্কের সাথে মাল্টিমিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করে বাংলাদেশ, যার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম অন্যতম। হিসারো প্লাস তুরস্কের নির্মিত একটি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল, যা 2021 সালের ডিসেম্বর মাসে ম্যাস প্রোডাকশনে ঢুকেছে। এই মিসাইল সিস্টেমের রেঞ্জ 25 কিলোমিটার এবং 15 কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়া শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এটি একই সাথে 9টি টার্গেটে আক্রমণ করতে সক্ষম। এই মিসাইল সিস্টেম ফাইটার এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল ও এয়ার টু গ্রাউন্ড মিসাইলের বিরুদ্ধে এঙ্গেজ করতে সক্ষম।
जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेश की फौज किस तरह ताकतवर होती जा रही है। बांग्लादेश की फौज के पास कितने जदीद किस्म के हथियार आ रहे हैं और दुश्मन का मुकाबला करने के लिए ये हथियार ज़रूरी हैं। बांग्लादेश की फौज किस तरह अपनी ताकत को बढ़ा रही है, किस तरह ताकतवर हो रही है। और ये दुश्मन के लिए भी पैगाम है कि अगर आप बांग्लादेश के साथ उलझना चाहते हैं, बांग्लादेश के साथ जंग करना चाहते हैं, तो आपको पूरी तैयारी के साथ आना पड़ेगा, क्योंकि बांग्लादेश ने वो ताकत, वो हथियार खरीद लिए हैं जो बांग्लादेश के पास होने ज़रूरी हैं। और बांग्लादेश इन हथियारों के बलबूते पर अपने दुश्मन का मुकाबला करेगा। और आपको पता है कि कितनी तेज़ी के साथ ये हालात बदलते जा रहे हैं और बांग्लादेश भी तैयारी कर रहा है कि किसी न किसी तरीके से अपनी फ़ौज को, अपनी आवाम को इस कदर ताकतवर किया जाए कि दुश्मन का मुकाबला बुलंद हौसलों के साथ कर सके। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।